নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমি কথা বলবো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের বলে রাখি ফুড ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি হলো এবং এখানে অলরেডি অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হচ্ছে। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। অর্থাৎ এখানে প্রার্থীকে কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, কোনো রকমের লিখিত পরীক্ষা নেই। সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সমস্ত প্রার্থীকে বাছাই করে নেওয়া হবে। এবং এখানে রাজ্যের 23 জেলার তুমি যে কোনো প্রান্ত থেকেই ছেলেমেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে কাউকেই কোনো রকমের ফিস পেমেন্ট করতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যেই তোমরা আবেদন জানাতে পারবে এবং কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা পূরণ করবে সেই বিষয়ে A to Z তথ্য এই ভিডিওতে থাকছে তোমাদের প্রত্যেকের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ইনফরমেশনটি দেখো এবং ইনফরমেশনটি প্রত্যেকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। এবার তোমাদের এখানে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর দ্বারা নিযুক্ত করানো হচ্ছে এবং এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি যে এখানে যে ইন্টারভিউ সময় দেওয়া রয়েছে স্ট্রিক্টলি শার্প 10টা। এই 10টার পরে কোনো ক্যান্ডিডেটকে সেই ভেন্যুতে অ্যালাউ করা হবে না। অর্থাৎ তোমাদের নির্দিষ্ট ভেন্যুতে অবশ্যই 10টার আগেই পৌঁছে যেতে হবে। আর ইন্টারভিউতে যাওয়ার জন্য কোনো রকমের ট্রাভেলিং অ্যালাউন্স দেওয়া হচ্ছে না, অর্থাৎ সম্পূর্ণ নিজ খরচে তোমাকে সেই স্থানে পৌঁছতে হবে। এবার এখানে তোমাদের ইন্টারভিউ হচ্ছে 10 তারিখ, অর্থাৎ 10ই ফেব্রুয়ারি সরাসরি প্রার্থীকে ইন্টারভিউর দ্বারা এখানে নিযুক্ত করানো হচ্ছে এবং সেই দিনই তোমাদের একটি বায়োডাটা ফর্ম পূরণ করে নিয়ে যেতে হবে এবং সেই ফর্মের সাথে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস তো অবশ্যই থাকবে, তার পাশাপাশি সেগুলোর জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করিয়ে সেই নির্দিষ্ট ভেন্যুতে 10 তারিখে নিয়ে যেতে হবে। অর্থাৎ প্রার্থীকে আগে থেকে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে না। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট সমস্ত রকম ডকুমেন্টস নিয়ে সেই ভেন্যুতে 10 তারিখে ঠিক সকাল 10টার আগেই পৌঁছে যাবে। এবার দেখো এখানে ক্যান্ডিডেটকে মিনিমাম বয়স তার থাকতে হবে 18 বছর, ম্যাক্সিমাম 45 বছর, 18 নয় 21 বছর, ম্যাক্সিমাম 45 বছর। অর্থাৎ 21 থেকে যার বয়স 45 বছরের মধ্যে রয়েছে এবং সেটা ইউআর ক্যাটাগরি হিসাবে বলছি এবং তোমাদের বয়সটি 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি অনুযায়ী 21 থেকে 45 ধরা হয়েছে। কিন্তু আবার এখানে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পাবে, যেমনটা পেয়ে থাকে। মানে ধরো যদি তোমাদের মধ্যে কেউ ওবিসি থাকো তাহলে 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 21 থেকে 48 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। আবার যদি কেউ এসসি এসটি হও তাহলে 5 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 21 থেকে 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। বয়সের লিমিটটা একটু বেশি রাখা হয়েছে, কারণ কি এখানে যেমন এক্সপিরিয়েন্স যাদের রয়েছে বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। সেই জন্যই এজ লিমিটটা তুলনামূলক একটু বাড়তিই রাখা হয়েছে। কিন্তু তোমাদের যদি ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় পেতে হয় অবশ্যই তোমাদের ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে, নইলে তোমরা কিন্তু এখানে জেনারেল ক্যাটাগরি হিসাবে আবেদন তোমাদের করতে হবে। এবার দেখো বায়োডাটা ফর্মটি তুমি কিভাবে পূরণ করবে সেটা একটু দেখে নাও। তো বায়োডাটা ফর্মটি পূরণ করতে হলে অবশ্যই তোমাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি পারলে এটি ক্যাফে থেকে একটা বায়োডাটা ফর্ম পূরণ করে নিয়ে আসতে পারো। আর যদি তুমি সেটাও না হয় তাহলে কিন্তু তোমরা যে কোনো অফিসিয়াল
ওয়েবসাইটগুলোতেই কিন্তু সেই ফর্মগুলো পেয়ে যাবে, তো সেগুলোকে প্রিন্ট আউট করে নেবে। তবে এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির যে পিডিএফ সেটা দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, এই ফরম্যাটটি নিয়ে গেলেও হবে। এবার দেখো বন্ধুরা, তোমাদের ফার্স্ট অফ অল কী করতে হচ্ছে, যে তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেই পোস্টটির নাম তোমাকে ফার্স্ট অফ অল দিতে হবে। নেক্সট তোমাকে যেটা করতে হবে, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তোমাকে অ্যাটাচ করতে হবে। অর্থাৎ সেই ছবিটি তোমাদের মানে 6 মাসের বেশি পুরনো হলে হবে না, একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, যেটা তোমাকে সেলফ অ্যাটাস্টেড করিয়ে এখানে দিতে হবে। তারপর তোমার এখানে পুরো নাম চাওয়া হয়েছে, তো ক্যান্ডিডেটদের পুরো নাম থাকবে, এবং তুমি এখানে তোমার নাম বয়স যা কিছু দিচ্ছ সেটার ভিত্তিতে যাতে তার প্রুফ থাকে। অর্থাৎ তোমাদের এখানে মানে যে নামের স্পেলিং সে যাতে অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যাতে সেই নামটা থাকে। তারপর তোমার এখানে গার্জেনের নাম চাওয়া হয়েছে, তো সেই অনুযায়ী তোমাদের এখানে মানে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে। তারপরে অ্যাড্রেসের ঘরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, তো সেক্ষেত্রে যেমন তোমাকে কি করতে হবে, পার্মানেন্ট অ্যাড্রেসের ঘরে ফার্স্ট অফ অল শুরু করবে একদম ভিলেজ থেকে। ফার্স্টে তোমার থাকবে গ্রামের নাম, তো সেটা তুমি দিয়ে দিলে। তারপর তোমার এখানে থাকবে পোস্ট অফিসের নাম, দেন তোমার থাকবে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, মানে ওভারঅল সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমাকে বসাতে হবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে এখানে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো তুমি দিতে পারো। নেক্সট দেখো তোমাদেরকে বলবো, নেক্সট এখানে তোমাদের যেটা করতে হচ্ছে, পার্মানেন্ট অ্যাড্রেসের পরে এখানে তোমাদের কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস বসাতে হবে। তো কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে যদি কারো সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেমটাই তোমাকে ইনপুট করতে হবে। নেক্সট দেখো ডেট অফ বার্থ রয়েছে, তো অ্যাকর্ডিং টু মাধ্যমিক পাশের সার্টিফিকেট অনুযায়ী তোমার যা ডেট অফ বার্থ রয়েছে সেটাই তোমাকে বসাতে হবে। এবার তোমার জেন্ডার মানে মেল ফিমেলের মধ্যে তুমি যেটা রয়েছে তার পাশে এইভাবে টিক করে দেবে। রিলিজিয়ান যে কোনো হতে পারে, কিন্তু ন্যাশনালিটি অবশ্যই ইন্ডিয়ান হতে হবে। ইন্ডিয়ান সিটিজেনশিপ ছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। ডোমিসাইল বা স্টেট, যে কোনো স্টেট থেকেই অ্যাপ্লিকেশন করা যাবে, ওভারঅল সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করবে। যারা ত্রিপুরাবাসী রয়েছে তারাও যেমন এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যারা আসাম থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে। নেক্সট দেখো তোমাদের রয়েছে ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে বিলং করো, এসসি, এসটি, ওবিসি, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, কোন ক্যাটাগরিতে বিলং করো। যদি তুমি ইউআর ক্যাটাগরি হয়ে থাকো তাহলে বক্সগুলো ওপেনই রেখে দেবে, মানে বক্সগুলোকে পূরণ করার কোনো প্রয়োজন নেই, সরাসরি তুমি এখানে বক্সটা ফাঁকা রাখবে। আর যদি তোমার কোনো রকম ক্যাটাগরি থাকে তো অবশ্যই সেই ক্যাটাগরি এখানে দেখাতে হবে। তারপর দেখো এক্স সার্ভিসম্যান, যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে ডেট অফ জয়নিং অফ সার্ভিস, ডিসচার্জ কবে হয়েছে সেই ইনফরমেশনগুলো এক্স সার্ভিসম্যানরা দেবে। কিন্তু যদি আবার হয়ে থাকে মানে একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু আর কোনো রকমের এই জায়গাগুলো পূরণ করতে হবে না। তারপর ভ্যালিড মেল আইডির জায়গায় মেল আইডি, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার, মানে এখানে টেলিফোন নাম্বার বলেছে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই, মোবাইল নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবার এখানে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করবে, কারণ কি সিলেকশন প্রসেসের অল ইনফরমেশান তুমি পেয়ে যাবে এখান থেকেই। কারণ দেখা গেল শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের ইনফরমেশান বা বাকি আদার সমস্ত রকম ইনফরমেশান তুমি এখান থেকেই পেলে, তো সেই কারণেই তোমাকে সম্পূর্ণ মানে অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে এই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশান করার চেষ্টা করবে, যাতে করে ওভারঅল সমস্ত রকম আপডেটগুলো তোমাদের কাছে থাকে। এবার আরেকটি বিষয় তোমাদেরকে বলতে চাই, দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো এডুকেশনাল কোয়ালিফিকেশানের জায়গায় অনেকগুলো ঘর রয়েছে। একদমই তুমি স্টার্ট করবে তোমাদের মাধ্যমিক থেকে, ফার্স্টের বক্সেই তুমি দিয়ে দিবে মাধ্যমিক পাশের ইনফরমেশান, সেটা কী কী সাবজেক্ট ছিল, পার্সেন্টেজ, পাসিং ইয়ার, তারপর থাকবে উচ্চ মাধ্যমিক, দেন থাকবে তোমার গ্র্যাজুয়েশান। তো এইভাবে এক এক করে সমস্ত রকম কোয়ালিফিকেশানগুলো, কত সালে পাস করেছো, কী সাবজেক্ট ছিল, সমস্তটা ডিটেলস তোমাকে বসাতে হবে। এবার দেখো
তোমাদের আরেকটি বিষয় যেটা বলার, এখানে তুমি যা যা কোয়ালিফিকেশান দেবে তার সাপোর্টের ডকুমেন্টস দিতে হবে। এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়ে থাকো তাহলে সেই ডকুমেন্টসগুলো পূরণ করতে হবে, নইলে কিছুই পূরণ করতে হবে না। এবং লাস্টে দেখো একটা সিগনেচার করতে হবে, রানিং হ্যান্ডরাইটিংয়ে ফুল সিগনেচার, আর ডেটের জায়গায় ডেট আর প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে পূরণ করবে। এবং পূরণ করার পরে এর সঙ্গে কিছু ডকুমেন্টস, যেমন ধরো এজ প্রুফ হিসাবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার আইডি দিতে পারো। তারপর তোমার কাস্ট সার্টিফিকেট যদি থাকে দিতে পারো। তারপর তোমার এখানে সমস্ত রকম অল এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, একদম অ্যাডমিট থেকে শুরু করে অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল সবটাই তোমাকে প্রোভাইড করতে হবে। তারপর তোমাকে একটা আইডি প্রুফ দিতে হবে, আধার, ভোটার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের মধ্যে যে কোনো একটি। এবং এই সমস্ত ডকুমেন্টসগুলোকে যেমন তুমি সেলফ অ্যাটাস্টেড করবে, তেমনই আবার অরিজিনাল তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ ডাইরেক্ট যেহেতু ইন্টারভিউ হচ্ছে, তো ফার্স্ট অফ অল তোমার ডকুমেন্টসগুলো আগে স্ক্রিনিং করানো হবে, তারপর তোমাকে ইন্টারভিউর জন্য সিলেকশন করানো হবে। কারণ এখানে পরিষ্কার বলা রয়েছে জেরক্স কপি, এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সমস্তটা ওয়াক ইন ইন্টারভিউর সময় তোমাকে নিয়ে যেতে হবে। বায়োডাটা ফর্মটি পারলে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও, আমি অফিসিয়াল ওয়েবসাইটে দেখেছিলাম, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া ছিল না, তো তুমি বায়োডাটা ফর্ম নিজের মতন করে তৈরি করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং এক্স্যাক্টলি 10টার আগেই পৌঁছে যাবে। অরিজিনাল সাথে জেরক্স কপি সবটাই নেবে। কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেগুলো নেবে, আর কাস্ট সার্টিফিকেটে যা কিছু ছাড় সরকারি নিয়মমাফিক থাকে সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের 30,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, যেখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে ইন এগ্রিকালচার সায়েন্সের ওপরে, আর মাস্টার ডিগ্রি যদি থাকে, এগুলো কোয়ালিফিকেশান যদি এক্সট্রা কিছু থাকে তাহলে প্রেফারেন্স পাবে, না থাকলেও সমস্যা নেই, এসেনশিয়াল কোয়ালিফিকেশান থাকলেই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাকে এই যে ঠিকানা রয়েছে উড়িষ্যার, এই ঠিকানায় তোমাকে যেতে হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে। তো যাদের কোয়ালিফিকেশান আছে অবশ্যই 10 তারিখে চলে যাবে, কারণ সব রকম কোয়ালিফিকেশানের আপডেটই আমাদের এই চ্যানেলে দেওয়া হয়। পরবর্তীতে আরও আপডেট আসবে, বিভিন্ন রকম জবের নোটিফিকেশান আসতে চলেছে, সেগুলো যদি জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত রকম আপডেটগুলো তোমাদের কাছে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।